নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন। কোথাও তালা খুলে ভেতরে ঢুকছেন, কোথাও আবার স্লোগান দিয়ে অবস্থান নিচ্ছেন। যদিও ২০২৪ সালের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল, তবুও মাঠ পর্যায়ে এই তৎপরতা নতুন প্রশ্ন তৈরি করেছে। দলটির নেতারা বলছেন কার্যালয় বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়া রাজনৈতিক অধিকার। তাদের দাবি এটি কোনো গোপন সমঝোতা নয়, বরং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার প্রত্যাশা। কেন্দ্রীয় নেতাদের ভাষ্য অনুযায়ী নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে, এই বিশ্বাস থেকেই তৃণমূল কর্মীরা সক্রিয় হচ্ছেন। তবে শুধু অধিকারবোধ নয়, এর পেছনে সাংগঠনিক বার্তাও আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু নেতাকর্মী গ্রেফতার বা আত্মগোপনে রয়েছেন। এমন পরিস্থিতিতে কার্যালয় খুলে উপস্থিতি জানান দেওয়া দলীয় অস্তিত্বের প্রকাশ এবং মনোবল ধরে রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে সক্রিয়তা, ঝটিকা মিছিল এসবের ধারাবাহিকতায় কার্যালয়ে প্রবেশ যেন মাঠে ফেরার ইঙ্গিত। দলীয় সূত্রগুলো বলছে, দলের প্রধান শেখ হাসিনা অনলাইন যোগাযোগে তৃণমূল নেতাদের কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশ নেই, তবুও এই বার্তা অনেক জায়গায় কর্মীদের উৎসাহিত করেছে বলে জানা যায়। এদিকে কয়েকটি জেলায় স্থানীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় তালা খোলার ঘটনাও সামনে এসেছে। কোথাও কোথাও বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্টদের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতার কথাও শোনা যাচ্ছে। যদিও এসব বিষয়ে সরাসরি স্বীকারোক্তি নেই, তবুও স্থানীয় রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ সহাবস্থানের হিসাব এখানে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। তবে চিত্র সব জায়গায় এক নয়। কোথাও কার্যালয় খোলার পর হামলা, ভাঙচুর বা পাল্টা বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এতে বোঝা যায় জাতীয় পর্যায়ে রাজনৈতিক বার্তার পাশাপাশি স্থানীয় দ্বন্দ্ব বড় ভূমিকা রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক শক্তি। নিষিদ্ধ অবস্থায় থাকলেও তাদের পুরোপুরি অদৃশ্য রাখা কঠিন। তাই কার্যালয়ে প্রবেশের এই তৎপরতাকে কেউ দেখছেন রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে, আবার কেউ দেখছেন নির্বাচিত সরকারের সময় রাজনৈতিক স্থিতিশীলতা যাচাইয়ের এক ধরনের পরীক্ষা হিসেবে। সব মিলিয়ে আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা শুধু তালা ভাঙা বা সাইনবোর্ড টাঙানোর ঘটনা নয়, এটি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা নিয়ে এক নীরব সংকেত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।